একটা পাও একটু ভালো আছে আর একটা পাও নাই। তখন রাত 9টার মতন বাজে, তখন বলল যে ওরে সন্তোষ শিকা নিয়ে গেছি, ওরে কিছু নেশা দিয়া গাড়ি ডাইনে রাখছে ওই অটোটা। দেখেন এই অটোটা নাকি, বলে হ ভাই এই অটোটাই। সকালবেলা গাড়ি নিয়ে বাইরে হইলাম, ওই যে আমার গাড়ি বারে আছে, ওই দিক দিকে রাশেদুল হাসতে হাসতে বাইরেলো। আমি আগে গেছি গাড়ি নিয়ে, ও পিছে বাইরেলো। সন্তোষ বয়েল আছে, ওই বয়েলের পিছনে হলো ওর গ্যারেজ। তো ওখানে যে আমি তো গাড়ি নিয়ে গেছি গে, ওখানে যে ও গাড়ি নিয়ে বাইর হয়েছে ফুললাম। তো ও 7টার সময় যায়, আবার 9টার দিক দিয়ে বাড়িতে আসে, আইসা খাইয়াটে আবার যায়। প্রতিদিন এইভাবে গাড়িটা চালাইতেছে, আবার দুপুরে এসেও খায়। তা আমি গাড়ি চালাই দুপুরে আগদা বাড়িতে আসছি। এখন আমার মা কইতেছে আমার রাশিদুল তো ফোন ধরতেছে না, আর ফোন দিতেছি ফোন ধরতেছে না। তা আমি বললাম যে ফোন ধরতেছে, ফোন বন্ধ বন্ধই নাকি। তা আমার মনে একটু চান দিল যে কি জানি অনেক গাড়ি অনেক বেলে নিতাইছে। তা আমি বাড়িতে অল্প কটা ভাত খেয়েও বিয়ে আবার গেছি গা, মানে আমি একটা না একবার বাইভাস গেছি গা। ওই দিক দিয়ে গাড়ি টাড়ি নিয়ে এটা হয়তো আমি একটু খোঁজ উন্দা করলাম, তা পাইলাম না। পরে আমি আবার ঘুরে ফেরত বাড়িতে আইছি। বাড়িতে এখনই যে আসলেই পাওয়া গেতাইছে না। তখন আমরা সাথেই আর কি খুঁজবার গেলাম। মানে সদর হাসপাতালে যাওয়া হইলো। ব্যাগখানটা খোঁজাখুঁজি করার পর ব্যাগে করলো যে থানায় এরা জিডি করে। থানায় জিডি করে আইলাম। তো পরের দিন আবার শুনলাম ওই জিডিটা নাকি সন্তোষ ফাঁড়িতে রাজ্জাক ভাইয়ের কাছে দিছে। তো হের কাছে আবার গেলাম। আমরা আবার এর মধ্যে ওই শুনলাম যে কল লিস্টিটা দিছে ওর মোবাইলের, ওটা বোরা চর পাড়াতাড়ি ওঠে, তার বেশি ওঠে না। তো এক এই যে মোবাইলের যে করে আমরা তো বুঝি না, হে আবার করলো যে হে করলো যে ওই সিমটা উড়াইলি বোঝা দেবো, বুঝছেন। এবার সিমটা উড়ে দেখলো যে 8:37 আর 8:22 একটা লোকেই কল দিছে আরে ওই দিনই, ওই সকালেই। ওর কিন্তু সাহায্যে 1 নম্বর আসামি ওর কলটাই গেছে সকাল 8:22 আর 8:37। তো তখন আমরা একটু হইলাম যে ওই লোকটা যে লোকটার কল লিস্টিটা উঠছে উনি কল দিছে, ও আসলে সন্দেহমূলক। আমার বাড়িতে আর আগে 2বার চুরি করছে, রিক্সা চুরি করে বেচছে। তা আমরা একটু মানে হইলাম। পরে দারোগারে জানাইলাম, দারোগারে নিয়ে কাগজটা আমরা দিলাম। পরে দারোগা পরের দিনই কইলো যে আমরা সাহায্যটা একটু ফল রাখেন, আমি দৌড়তাইছি। পরের দিনই সকালে দৌড়ে নিলি পরে এখন ওই আলামি সাহায্যে ওরে 2-3টা করলি তরসারি করলি হরা। ও বলছে যে ফোনটা আমি দিই নাই, ফোনটা দিছে আলামিন নামের ছেলেরা ওইটি আমার মোবাইলটা ও ফোন দিছে। তখন আবার আমার ফোন দিল দারোগায় যে এই কথা ভাই, আলামিন কোথায় বাড়ি আর বাড়ি কোথায় আমাকে একটু চিনিয়ে দেন, আমরা উদরমলা। পরে আমরা একটু চিনিয়ে দিছি আর কি, এটা কোনো মিশা কথা কম না। পরে সন্ধ্যার এক দেয় আলামিনটা দূরে নিল। আলামিনটা দূরে পরের দিন সকালে আমি আবার গেছি, দারোগায় আবার করলো যে ভাই আপনি বিকাল আহেন। ফের বিকালে গেছি। তখন বিকালে যাওয়ার পরেই কয় যাওয়া করে ছাইরা দিছি। বলে কীভাবে ছাইরা দিলেন? কয় যাওয়া করে চরসারি আমাকে মুহূর্তে কথা বের করা পারতাইছি না আমি, এই কথাটা বলবো আর কি। তো অগরে যে তা যাবি না ছাইরা দিছি, প্রতিদিন দেখা করবো আপনাকে। তো আমি মানে বুঝি না তো তেমন একটা কিছু। আমি তার কথাই বললাম, যে হ্যান অফিসার মানুষ দারোগা মানুষ যেটা করবো নি। আয়ু রাজ্জাকের কাছে সব কাগজপাতি। পরে আমরা এসে বললাম এখন ওইভাবে আমরা রয়েছি। দারোগারে মানে আমরা এদিক সেদিক যাতায়াত করি, প্রতিদিনই যাই যে কী করলেন কি হইলো। পরে আবার দারোগায় বললো যে একটা কেস করতে হবে। পরে আমরা আবার একটা কেস হেরাইলে এই দিল, সব কিছু করলো, আমরা আবার একটা কেস করলাম। তো এইভাবে আমরা রয়েছি। তো এখন আমার হঠাৎ করে ফোন দিছে যে ভাইরা আসেন। পরে গেছি যে গাড়ি ডাইনে রাখছে ওই অটোটা। দেখেন এই অটোটা নাকি, বলে হ ভাই এই অটোটাই। আমি দেখছি আমার বাইস্তার চালাইতে এই অটোটাই। পরে আমি আবার গাড়ির যে মালিক, মহিলা মালিক, হ্যারে ফোন দিছি যে আপনি আসেন তো দেখেন তো আপনার গাড়িটা নাকি। মানে হ্যাঁ হয়ে করলো না ভাই আমার এই গাড়িটাই এইটা। পরে এরপরে আমরা শুনলাম যে ওই আসামি ওই খোরশেদ বাইজা আছে, হ্যাঁ সাহায্যে এই আসামিগুলা ধরছে। আমরা 6 জন আসামি যে পাইলাম। কিন্তু ওই সাহেদরে বড় একটা স্যার আছে দাঁড়িয়েলা, নামটা জানি না,
এইটি ভালো করে জিজ্ঞাসা করতেছে যে তোরা গাড়ি তো আমরা পাইছি, তোরা রাশিদুলটা কোথায় রাখছা বল। ওই কথাটা সহজে বলে না, ওই ওই 1 নম্বর আসামি বলে না সহজে। পরে যখন রাত 9টার মতন বাজে তখন বলল যে ওরে সন্তোষ শিকা নিয়ে গেছি, ওরে কিছু নেশা দিয়া আমরা নিয়ে গেছি হলো ওই আমাদের বুড়বুড়ে ওই বন থেকে একটা ওই বুড়বুড়া আটখোলার দক্ষিণ সাইডে রাস্তার সাইডে একটা বড় একটা ছাপড়া আছে, ছাপড়া ওরে রাইখে আমরা ওই দিক দিয়ে গাড়িটা নিয়ে চারাবাড়ি গেছি। চারাবাড়ি যে আমরা হোটেলে খাইছি, খাওয়া দাওয়া করে গাড়িটা ওই দিক দিয়ে শ্যামার গার্ডার নিয়ে বাসা খানপুর নিয়ে একটা গ্যারেজে ঢুকাইছি গাড়িটা। তখনই মানে ওই পুলিশরা করলো কি আর সিএনজিতে উঠাইলো যে চল যে জায়গায় রাখছা চল। পরে আঙ্গবার যাইবার দিল্লা করলো যে আপনারা থাকেন শিখছে নেই, আমরা দেখি। তো তারা যাই লাশটা উদ্ধার করছে, ওই সাহাদি মানে দেখিয়ে দিছে নিয়ে এই ঘরের ভিতরে সাত ঢুইকা যে আমরা এই যে এইখানে মারছি এইখানে রাখছি, ডাইরেক্ট দেখিয়ে দিছে। পরে আমরা পরের দিন সকালে গেলাম, যে দেখলাম যে আমরা ওই হাসপাতালে গেলাম, যে দেখলাম যে ওই মাথার খুলিটা আছে আর একটা পাও একটু ভালো আছে আর একটা পাও নাই, আর হাড় গুড়গুনা এটা কাগজের মধ্যে পেঁচে গেছে, হেরা প্যাকেট করে রেখে দিছে, আমাকে দেখাইলো। আপনারা কি শনাক্ত করতে পারছেন যে এইটাই আমরা শনাক্ত করছি, আমরা শনাক্ত করছি ওই পাউডা দেখে আমি বুঝছি। আর হলো যে প্যান্টটা যে পরা চাল, প্যানের মধ্যে বেলটা যে লাগাইছে, আমি বেলটা আমি সবসময় পরে পড়তে দেখতাম আর কি, ওইটা দেখে আমরা শনাক্ত করছি। আমার ভাইয়ে আমি আমাকে এখানে প্রথমে দেখাইলাম দুই ভাইয়ের, দেখেন আপনার ছেলে ভালো করে দেখেন। পরে দেখে আমরা শনাক্ত করে হালাইছি যে এইটাই প্রকৃত বললে অপরাধী, তাদের ফাঁসি চাই। আমরা ছেলের বদলে ছেলে চাই, ফাঁসি চাই। আমরা কোনো টাকা পয়সা নিয়ে মিটবো না, কোনো বেলা আমরা মিটুম না, আমরা ফাঁসি চাই আসল কথা।